ভিডিও শুরু হয়। ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যেখানে মেইন ক্যারেক্টার লাস্ট সিনে দেখা যেখানে মেইন ক্যারেক্টার ডিটেকশন স্কিলটির সাহায্যে সেই মনস্টারদের চেক করে, কিন্তু সেখানে দেখে তারা অলরেডি ডেড। তা এখন মেইন ক্যারেক্টার দেখে বলে যে তাহলে কি আমি তাদেরকে খেলে কোনো অ্যাগ্রেশন পয়েন্ট পাবো না? হ্যাঁ, তখন সিস্টেম স্পিড আসে আর বলে যে আমার ভাগ্য তো খুব ভালো ছিল, কিন্তু এখন কিছুই করার নেই, মানে মেন ক্যারেক্টার খেলে অ্যাগ্রেশন পয়েন্ট পাবে না। তারপরে আমরা দেখতে পারি যেখানে সিস্টেম থেকে মেন ক্যারেক্টারকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, যেখানে একটি স্কিলের মতনই যেটির নাম স্টিল অফ মিথিক্যাল আয়রন, মানে মেন ক্যারেক্টার চামড়া যে মিথিক্যাল আয়রন তার মতন মজবুত হয়ে যাবে, বা বলতে পারো যে মিথিক্যাল আয়রনে মেন ক্যারেক্টারের চামড়া হয়ে যাবে, এরকম কিছু একটা। আর এছাড়াও মেন ক্যারেক্টারকে আইটি র্যান্ডমলি বক্স দেওয়া হয়, যেখানে মেন ক্যারেক্টারকে বলা হয় যে আপনি একটি মিউটেটেড টেরসরসকে মেরেছেন, এর জন্য আপনাকে স্পেশাল একটি বক্স দেওয়া হচ্ছে রিওয়ার্ড হিসাবে। ভাই আমি জানি না এখানে হচ্ছেটা কি, কিন্তু আমি যতটুকু বুঝতে পারতেছি যে সেখান থেকে মেন ক্যারেক্টার চলে গেছে, মানে সে সেখানে তাদেরকে খেয়ে কোনো ইভলিউশন পয়েন্ট হবে না, তার জন্য সেখান থেকে চলে গেছে। আর তারপর মেন ক্যারেক্টার যে আগে যে টেরেসরসকে মেরে ফেলেছিল, তা সেটির কারণে মেন ক্যারেক্টারকে এখন রিওয়ার্ড দেওয়া হতেছে। আই থিঙ্ক এটাই হতে পারে। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার এগুলো দেখার পর বলে যে আমি প্রতিবার যখন স্কিল পেয়েছি তখনই র্যান্ডমলি স্কিল পেয়েছি, কিন্তু এবার আমাকে সরাসরি দেওয়া হলো। আর সেই মিউটেটেড টেরাসসকে মারার জন্য কি আমাকে দুটি স্কিল দেওয়া হলো। যাই হোক, তারপরে মেন ক্যারেক্টার সেই র্যান্ডমলি যে বক্সটি সেটি ওপেন করে, আর সেখান থেকে মেন ক্যারেক্টার কলকিং ক্রফস নামে একটি স্কিল পেয়েও যায়। মেন ক্যারেক্টার স্কিলটা পাওয়ার পরে মেন ক্যারেক্টার দেখে তার নখ অনেক বেশি ধারালো হয়ে গেছে। এই কারণে মেন ক্যারেক্টার ভাবে চলো একবার এটি ট্রাই করে দেখা যাক। এই কথা ভেবে সেই রুইন্সের দেওয়ালে এই অ্যাটাকটি করে দেয় তার সেই স্কিলটির সাহায্যে। আর দেখে সেখানে তার আঙুলের কারণে সেই দেওয়ালে সেখানে স্কার পড়ে যায়, চাপ পড়ে যায় তার আঙুলের। আর তাছাড়াও সেখানে অনেকটা ক্ষয় খাচ্ছে আর ধোয়া ধোয়া উঠতেছে। এটা দেখে মেন ক্যারেক্টার বলে যে সেই মিসাইলের কারণে এই রুইন্সের দেয়ালে শুধু একটা স্কারও পড়ে নাই, কিন্তু শুধুমাত্র আমার একটি অ্যাটাকেই এখানে দেয়ালে এত বড় একটি স্কার পড়ে গেছে। আর এছাড়াও দেখে মনে হচ্ছে এই স্কিলে অনেকটা ক্ষয় খাওয়ারও একটা প্রভাব আছে। সত্যি এটা অনেক বেশি কুল। এটি যদি তখন আমার কাছে থাকতো যখন টাইরাসরাস মনস্টারের সাথে ফাইট করতেছিলাম, তাহলে আমি শুধুমাত্র এই স্কিলটির সাহায্যে তাকে ছিঁড়ে ফেলতাম, তাকে কামড়ানোর কোনো দরকারই হতো না। কিন্তু তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার দেখে তার সিস্টেমে একটি লোগো টাইপের কিছু একটা এসেছে। মেন ক্যারেক্টার বলে এখানে আরও কিছু আছে। তারপর মেন ক্যারেক্টার সেই লোগোতে ক্লিক করে, তারপর দেখে একটি ম্যাপ টাইপের কিছু একটা এসেছে। আর তারপরে মেন ক্যারেক্টার সেখান থেকে টেলিপোর্ট হওয়া শুরু হয়ে যায়। আর টেলিপোর্ট হয়ে মেন ক্যারেক্টার লং যে রিভার সেখানে চলে আসে। মেন ক্যারেক্টার দেখে বলে আমি এখানে কি করে চলে আসলাম? হ্যাঁ, তখন সিস্টেম সিট বলে আমার দিক তাকিও না, আমিও নিজেও জানি না। তখন মেন ক্যারেক্টার বলে যদি এই লং রিভারে আমি সেই মিথিক্যাল আয়রন পেতে পারি তাহলে একটি সম্ভাবনা আছে। ভাই আমি জানি না এখানে হচ্ছে আগে মাঝে মাঝে কিছু সিনগুলো কথা মাত্র বোঝা যায় না, কিন্তু যতটুকু আমার আন্দাজ যে মেন ক্যারেক্টার মিথিক্যাল আয়রন টাইপের বা কিছু একটা লাগবে। তা মেন ক্যারেক্টার যখন ওটা ক্লিক করছে তখন সিস্টেমের সাথে এখানে চলে এসেছে মিথিক্যাল আয়রনের আশেপাশে। তাই মেন ক্যারেক্টার এই কথাটা বলতেছে, হয়তো, আমি শিওর না। ওকে, যাই তারপর মেন ক্যারেক্টার সেই গভীর জলের ভিতর যাওয়া শুরু করে দেয়। আর সেখানে অনেক বেশি নীরব, কোনো মাছ মাছ কিছুই দেখতেছে না। তার জন্য মেন ক্যারেক্টার বলে যে এখানে এত বেশি নীরব কেন? হ্যাঁ, মনে হচ্ছে আমাকে আরও বেশি সাবধান হওয়া লাগবে। তারপর মেন ক্যারেক্টার সেই গভীরের ভিতরে যাচ্ছে। তারপরে মেন ক্যারেক্টার দেখে যে সামনে আরও বেশি অন্ধকার, কোনো মাছ কোনো পোকামাকড় কিচ্ছু নাই, শুধু শুধু হালকা কিছু তারা মতন কিছু চলতেছে। তাই এটা দেখার পর মেন ক্যারেক্টার বলে যে এই গভীর জলের ভিতর যত মাছ ছিল সব কি মারা গেছে? হ্যাঁ, কিন্তু তখনই হঠাৎ করে মাটিতে একটি ধামাকা হয়েছে ছোটোখাটো, আর সেখান থেকে মাটিগুলো ভেঙে ভেঙে মেন ক্যারেক্টার দিকে আসা শুরু করে দেয়। এ কারণে মেন ক্যারেক্টার নিজের চোখ বাঁচার জন্য সামনে হাত রাখে, কিন্তু তখনই হঠাৎ করে সেই মাটি ভেঙে তার ভিতর থেকে ঘূর্ণিঝড়ের মতন কিছু একটা বেরিয়ে আসে। মেন ক্যারেক্টার বলে এখান থেকে আবার কি বেরিয়ে আসলো? হ্যাঁ, এটা একদমই ভালো না। তারপরে মেন ক্যারেক্টার দেখে তার ভিতর থেকে দুটি চোখ দেখা যাচ্ছে, আর তার ভিতর থেকে আমরা দেখতে পারি একটি মিউটেটেড মনস্টার বেরিয়ে আসে, যেখানে সে র্যাঙ্ক 4 র্যাঙ্ক। ওকে, মিউটেটেড 4 র্যাঙ্কের একটি মনস্টার। আর তার পাওয়ার পয়েন্ট হলো 778। আই থিঙ্ক 78ই হবে, আমার খেয়াল তো নেই, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু তখন মেন ক্যারেক্টার সেই মনস্টারটা যখন বেরিয়ে আসে তখন বুলবুল টাইপের কিছু একটু সামনের দিকে এগিয়ে দেয়। এই কারণে মেন ক্যারেক্টার সামনের দিক দেখতে পাচ্ছে না। মেন ক্যারেক্টার বলে ধুরু, আমি ভালো করে কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু তখনই আমরা দেখতে পারি সেই বুলবুলের ভিতর থেকে সেই মনস্টারটি মেন ক্যারেক্টার দিকে অ্যাটাক করতে চলে আসে। কিন্তু তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার তার ফায়ার অ্যাটাকটি সেখানেই করে দেয়। আর আমরা দেখতে পারি সেখানে একটি মোটামুটি বড় একটি ধামাকা হয়ে যায়। আর আমরা তার
পরে হঠাৎ করে দেখতে পারি যেখানে সেই ধামাকার ভিতর থেকে আমার এই মেন ক্যারেক্টার দৌড়ে ছিটকে আসতেছে। দেখতে পারি সেই মনস্টারটি আমার মেন ক্যারেক্টারকে সেই ফায়ারের ভিতর থেকে অ্যাটাকটি করে দিয়েছে। তখন মেন ক্যারেক্টার এই কারণে প্রচণ্ড রেগেছে, তারা ফুললি পাওয়ার অ্যাক্টিভেট করে দেয় আর বলে এই মনস্টারটি কি, হ্যাঁ সে কি ফায়ারকে দেখে ভয় পায় না? আর যাই হোক, চলো দেখা যাক তুমি আসলে কি। তারপর মেন ক্যারেক্টার যখন দেখে বলে হ্যাঁ একটি মিউটেটেড এক্সেলটার, হ্যাঁ হ্যাঁ যাই হোক চলো দেখা যাক লাস্ট হাসি কে হাসে। কিন্তু তখনই হঠাৎ করে সেই মনস্টারটি একটি মারাত্মক অ্যাটাক করে তার বুকের সাহায্যে। আর এটি দেখে মেন ক্যারেক্টার বলে যে এটাই আমার প্রথম যে আমি এরকম একটি মনস্টার দেখেছি যে তার মুখ দিয়ে ফরেস্ট অ্যাটাক করতে পারে, শ্যুট করতে পারে। তারপরে মেন ক্যারেক্টার আসে, মনস্টার দুজনের দিক দুজন অ্যাটাক করতে চলে যায়। আর মেন ক্যারেক্টার বলে চলো তোমার সময় হয়ে গেছে দেখা করা তোমার মেকারের সাথে, মানে ক্রিয়েটারের সাথে, ওকে সৃষ্টিকর্তার সাথে। তারপরে দুজনে পায়ে অ্যাটাকটি করে দেয় আর সেখানে একটি ধামাকা হয়ে যায়। তারপরে আমরা দেখতে পারি যেখানে মেন ক্যারেক্টার তার সেই মনস্টারের হাতে অ্যাটাকটি করেছে, তার মুখটির সাথে কামড় ধরেছে, কিন্তু তার আইসে যেন তার কামড়টি ভালো করে বসতে পারেনি। মেন ক্যারেক্টার মনে মনে ভাবে যে আমি আশা করিনি যে তার বডি এত বেশি ঠান্ডা হবে, এই কারণে মনে হয় বাকি মনস্টাররা এখান থেকে পালিয়ে গেছে। মেন ক্যারেক্টার এই কথা ভাবতেছিল, কিন্তু তখনই হঠাৎ করে সেই মনস্টারটি তার হাতের সাহায্যে কলার সাহায্যে তার উপরে একটি অ্যাটাকটি করে দেয়। আর এই অ্যাটাকটি মেন ক্যারেক্টার গায়ে লেগেও যায়। মেন ক্যারেক্টার একটু দশ করে বা একটু দূরে চলে আসে আর বলে যে তার হাত অনুসারী তার নখগুলো ধারালো আছে, হ্যাঁ। কিন্তু তখন আমরা দেখতে পারি সেই মনস্টারটি তার পাওয়ার অ্যাক্টিভেট করার পর মেন ক্যারেক্টারের কাছে যায়, ল্যাজ দিয়ে একটি বাড়ি মেরে দেয়। আর এই অ্যাটাকটি মেন ক্যারেক্টারের মোটামুটি ভালো চুয়ে লেগে যায়। এই কারণে মেন ক্যারেক্টার প্রচণ্ড রেগে যায় মেন ক্যারেক্টার তার সাহায্যে হ্যান্ডের সাহায্যে একটি অ্যাটাকটি করে দেয়, কিন্তু সেই মনস্টারটি সেটি আরামসে ডস করে যায়। তারপর মেন ক্যারেক্টার মনে মনে বলে এই স্কিল অফ মেথিক্যাল আয়রন, এই স্কিলটির জন্য আমার লাইফ এখনও বেঁচে আছে, এটি আমার অনেক বেশি উপকারে লাগতেছে। আর আমি ভাবতেছিলাম এই মেগা বাজারকার যে স্কিলটি, এটির যে সাইড ইফেক্ট, এটির কারণে আমি বাকি মনস্টারদের কাছে অনেক বড় বিপদে পড়ে যেতে পারি, কিন্তু এটি যদি এখন আমি ইউজ না করি তাহলে আমি এর কাছেই মারা যাব। এই কথা ভাবার পরে মেন ক্যারেক্টার তার মেগা বাজারকার স্কিলটি অ্যাক্টিভেট করে ফেলে। আর এই কারণে অনেক বেশি পরিমাণে এনার্জি রিলিজ হতে থাকে। আর এই এনার্জি ফায়ার এনার্জি থাকার কারণে সেই মনস্টারটি যে ছোটো ছোটো কি টেন্টিকেল থাকে, সেই টেন্টিকেলগুলো পুড়ে যায় সেই এনার্জির কারণে। তারপরে সেই মনস্টারটি মেন ক্যারেক্টার পার অনেক স্পিডের সঙ্গে অ্যাটাক করতে চলে আসে। এটা দেখার পর মেন ক্যারেক্টার অনেক স্পিডের সঙ্গে তার দিক অ্যাটাক করতে চলে যায় আর বলতে চলে যে চলো দেখা যাক আইস না ফায়ার কে সবচেয়ে বেশি পাওয়ারফুল। আর এর সাথে সাথে আমার এপিসোডটি শেষ হয়ে যায়। ভাই একটু দাঁড়াও, দাঁড়াও, তোমরা অনেকে আছে লাইক করো, অনেকে আছে কমেন্ট করো, কিন্তু ভাই একটা কমেন্ট করে যাও ভাই। তোমরা এই একটা কমেন্টে আমি একটু মোটিভেটেড হয়ে যাই, কারণ তোমরা জানোই যে আমার এই চ্যানেল অনেক বেশি ছোটো, মানে বেশি একজন নাই, তোমরাই আছো কয়েকজন তারা আমার ভিডিও দেখো। আর তাও যদি তোমরা আমার একটা লাইক না করো, এটি কমেন্ট না করো, তোমরা ভাবো যে আমি মোটিভেট হবো কী করে। এর জন্য আমার ভিডিও একটু লেট হয় আর আমার মাঝে সাথে ভিডিও বাঁধতে ইচ্ছা করে না, মানে বোর হয়ে যায় মাঝে সাথে। কিন্তু তোমার যখন এই কমেন্টগুলো দেখি না, আমার কাছে একটা মোটিভেট এসে যায় আর আমি মনে হয় যে চলো ভিডিও বানাতে বসি। অনেকে আমার কমেন্ট করতেছে, তার না দেরি হলে অনেকে রাগ করতে পারে, এরকম ইত্যাদি ইত্যাদি আলাদা আলাদা ফিলিংস চলে আসে ভিতরে। এই কারণে অবশ্যই এটি কমেন্ট করে দিও, ওকে। আর একটি লাইকটা অবশ্যই করে দিবা। লাইক করতে কতক্ষণ লাগে, খালি একটা ক্লিকই তো। আর এটি কমেন্ট ভালোবাসে এটা কমেন্ট করে দেবা যে খুব ভালো হয়েছে, খারাপ হয়েছে নাকি ইত্যাদি ইত্যাদি ভালো মন্দ একটি কমেন্ট করে দেবা প্লিজ, দয়া করে ভাই। আর কিছু বলতে চাইতেছি না, অবশ্যই করে দিও, ওকে। আর কিছু বলবো না, গুড বাই, টাটা, সি ইউ।